হাবিবকে কত ভালোবাসেন, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসেন। কোন নবীকে এত ভালোবাসেন নাই। বেরাদরান ইসলাম, আল্লাহর অনেক পয়গম্বর দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছিলেন। কাউকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, কাউকে নাজিউল্লাহ উপাধি দিয়েছেন, কাউকে রুহুল্লাহ উপাধি দিয়েছেন, কাউকে সফিউল্লাহ উপাধি দিয়েছেন। কিন্তু বেরাদরান ইসলাম, আমার আল্লাহ পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে পাঠিয়েছিলেন মানুষের কল্যাণের জন্য, আল্লাহর একত্ববাদকে প্রচার ও প্রসারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন, কিন্তু আমার আল্লাহ এত নবী পাঠার পরেও আমার হাবিবকে শেষ বেলায় পাঠালেন এত মোহাম্মতের সঙ্গে নয়। কাউকে ডাকলেন হাবিবুল্লাহ, কিন্তু আমার সুবহানাল্লাহ নবীকে ডাকছেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে ডাকছেন হাবিব। জোরে বলে সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ, আমার রাসূলকে ডাকছেন হাবিবুল্লাহ, কাউকে ডাকছেন কালিমুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম বেরাদরান ইসলাম, আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন, নবীকে হাবিব বলেছেন, বন্ধু বলেছেন, দোস্ত বলেছেন। সেই রাসূলকে ডাকছেন কোথায়? আল্লাহর দিদারে মেরাজে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলেছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাইছি, আমি আপনার দর্শন চাইছি। আল্লাহ বলছে, মুসা রে আমি তো দর্শন দিই, কিন্তু তোমার পাওয়ার নাই, তোমার ক্ষমতা নাই যে আমাকে তুমি দর্শন করো। আমার তাজাল্লিতে তুমি শেষ হয়ে যাবে। আল্লাহ বলেছিলেন যে তুমি দেখতে পাবে না, লান তারানি, তুমি দেখতে পাবে না। মুসা কালিমুল্লাহ বলেছেন, আল্লাহ তাও আমি একবার আপনাকে দেখব। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য 40 দিন রোজা রেখেছিলেন। কতদিন? জোরে বলে। 40 দিন রোজা রেখেছিলেন আল্লাহর দিদারের জন্য। মুসা কালিমুল্লাহ 40 দিন রোজা রাখার পরে যখন তিনি তুর পাহাড়ে যাচ্ছেন, তুর পাহাড়ে যখন নিজের দলবল কিনে যাচ্ছেন, তা মুসা কালিমুল্লাহ জুতা পরে তুর পাহাড়ে উঠবেন, ইত্তা বছরে আওয়াজ হলো, মুসা তুমি আমার দিদারে আসছো, তুর পাহাড়ে উঠবে, কিন্তু জুতা পরে নয়, খালি পায়ে আসো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের নিচে জুতাগুলো খুললেন। তার উম্মতেরা, তার দল বলেরা তুর পাহাড়ের নিচে তারা আরাম করছে, বসে আছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এক পা দুপা করে তুর পাহাড়ে উঁচু স্থানে উঠলেন। কেন জানেন বাবা? আল্লাহকে দেখার জন্য। বলেছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, রব্বি আরিনি হাম আপকো দেখনা চাহতে হ্যায়। আল্লাহ বলেছিল, মুসা তুই আমাকে দেখতে পাবি না, আমি আল্লাহ দেখা দিই কিন্তু দেখতে পারবে না। মুসা কালিমুল্লাহ বলেছিল, আল্লাহ আমি তাও আপনাকে একবার এক নজরে দেখব। আল্লাহ বলল, মুসা কালিমুল্লাহ তুমি উপরে আসো, তুমি তুর পাহাড়ে আসো আমাকে দেখার জন্য। তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহ গেলেন। আর তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ বলছে, মুসা তুমি আসমানের দিকে তাকাও, তুমি আসমানের দিকে লক্ষ্য করো। মুসা কালিমুল্লাহ যখন আসমানের দিকে তাকালেন, বাবা আমার আল্লাহ নূরের তাজাল্লি দেবেন। একটা সুইর যেমন ফুটা থাকে পেছনে, না থাকে না? সুই মানে সুচ, সুইয়ের ফুটার যতটা ফুটা তার 70 ভাগের 1 ভাগ তাজাল্লি আমার আল্লাহ তুর পাহাড়ে দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহ সে তাজাল্লিতে বাবা আপনার অজ্ঞান হয়ে যায় তুর পাহাড়ে, আর তুর পাহাড় জ্বলে ছারখার হয়ে যায়। আল্লাহর দিদার পাই নাই, আল্লাহর দিদার পাই নাই। কত নবী আল্লাহকে দিদারের জন্য আকাঙ্ক্ষা ছিল, সবাই চেয়েছিল আল্লাহকে দেখব, কিন্তু বেরাদরান ইসলাম আল্লাহকে কেউ দিদার পাই নাই। আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন, আমার রাসূলকে কত ভালোবাসেন বাবা। আমার নবী বলে নাই আল্লাহ আমি আপনাকে দেখব, বরঞ্চ আল্লাহ বলেছেন, নবী গো আপনার দিদার আমি আল্লাহ চাইছি।
আমরা সেই নবীর উম্মত, যেমন তোমার নবী নই বাবা। যত নবী দুনিয়ার বুকে এসেছিলেন সমস্ত নবীদের সরদার আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল কাউন ও মাকাম নবী, সমস্ত নবীদের সরদার আল্লাহর নবীকে শেষ বেলায় পাঠিয়েছিলেন আমাদের কল্যাণের জন্য। বেরাদার, আল্লাহর নবী আরাম করছেন উম্মে হানির বাড়িতে। আমি আপনাদেরকে একটু মনোযোগ দিই বাবা, একটু কর্ণপাত করে একটু মনোযোগ দেন, কারণ আমরা প্রতি রাত্রে জাগছি। আপনি আজকে আর কালকে জাগবেন। হয়তো এখন বিভিন্ন গ্রামে আশপাশে জালসা হচ্ছে, কুটুম বাড়ি বলে বেড়াতে যাচ্ছেন, শোনার জন্য অনেক মানুষ যায় না, ঠিক কিনা বলেন? বেরাদান ইসলাম, আজকে আপনাদের গ্রামে জালসা, পাড়ায় জালসা, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আপনাদের কপাল ভালো, ভাগ্য ভালো, একটা মাদ্রাসা তৈরি করেছেন, সুন্নি মাদ্রাসা এবং মাসলাকে আলা হযরতের নামে মাদ্রাসা। কপাল ভালো, যত আলেম তৈরি হবে বাবা, যত এখানে কারি তৈরি হবে, এরা বিভিন্ন জায়গায় ইমামতি করবে, এরা বিভিন্ন মাদ্রাসায় শিক্ষা আপনার দেবে, এরা শিক্ষকতা করবে। যতদিন বাঁচবে ওরা যত আমল করবে, যত নেকি করবে, আপনি তা থেকেও কিছু নেকি আপনি পাবে। এত সুন্দর কাজ করেছেন, সাদগায়ে জারিয়া একটা করেছেন। আল্লাহ নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায় আমি আপনাদের কিছুক্ষণ আপনাদেরকে বিরক্ত করব, একটু মনোযোগ দিবেন বাবা। আল্লাহর নবী কে আল্লাহ ডাকছেন, নবী গো আপনি চলে আসুন মেরাজে। নবী কি এমনি এমনি যাবে বাবা? আল্লাহ বলে জিবরিল, ওগো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের কমান্ডার, ফেরেশতাদের সরদার, আপনি তাড়াতাড়ি করে জান্নাতে চলে যান, আর জান্নাত থেকে জান্নাতি লেবাস আপনি নিয়ে নেন, জান্নাতি পোশাক নিয়ে নেন, আর জান্নাতি পোশাক নিয়ে বেরাদান ইসলাম জান্নাত থেকে একটা বোরাক নবীর জন্য নিয়ে যান। কে বলছে? আল্লাহ বলছেন। জিবরিল আমিন তাড়াতাড়ি জান্নাতে এলেন, আসার পরে জান্নাতি লেবাস নিলেন, নবীকে দুলহা সাজাবে। আর আল্লাহ বললেন, জিবরিল তোমার সঙ্গে ৭০,০০০ ফেরেশতা তুমি নিয়ে যাও বরযাত্রী অনুযায়ী। জোরে বলো সুবহানাল্লাহ। বরযাত্রী স্বরূপ ৫০,০০০ নয়, ৭০,০০০ ফেরেশতাকে নিয়ে যাও, আমার রাসূলকে আনন্দের সঙ্গে আমার দিদারে নিয়ে আসো। আজিজানে মোহতারাম বেরাদার, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জান্নাতে এলেন, আর জান্নাতে এসে জান্নাতে লেবাস নবীর জন্য নিলেন। বাবারা, আমার মায়ের বোনের একটু ধৈর্য ধরুন। আল্লাহর নবী কে নিয়ে যাবে মেরাজে। আজকে ২৭শে রজবে, আজকে শাবান মাস চলতেছে বাবা, আগামী কদিন পরে শবে বারাত আমাদের ঢুকে পড়বে। কিন্তু শুনুন, গত মাসটা ছিল আপনার মেরাজের রাত্রি, আর এই মাসটা হচ্ছে ভাগ্যের রাত্রি। একদিন এমন একটা দিন আছে নিসফে শাবান, ১৫ তারিখ শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত, এই রাতটা হচ্ছে ভাগ্যের রাত্রি। জোরে বলো সুবহানাল্লাহ। বরকতময় রাত, বরকতময় মাস আমরা পেয়েছি আমার নবীর জন্য বাবা। সেই নবীকে আমার জিবরিল আমিন আল্লাহর দরবার নিয়ে যাবে। জিবরিল আমিন জান্নাতে এলেন, জান্নাতি পোশাক নিয়ে নিলেন বেরাদার। আল্লাহর নবীকে এবার নিয়ে যাবেন। দেখছেন বোরাকগুলো, অনেকগুলো বোরাক জান্নাতে দাঁড়িয়ে আছে, প্রায় ৫০,০০০ বোরাক সুসজ্জিত ভাবে দাঁড়িয়ে আছে। কত হাজার? ৫০,০০০ বোরাক দাঁড়িয়ে আছে। জিবরিল আমিন দেখছেন কাকে নেব আর কাকে বাদ দেব। সবাই সুন্দর থেকে অতি সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে নবীকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন জান্নাতে বোরাক গুলো দেখতে লাগলেন, এক এক করে দেখতে লাগলেন। দেখতে দেখতে বাবা আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহকে বলছে, আল্লাহ কাকে নেব, কাকে বাদ দেব, কাকে নিয়ে যাব, কাকে রাখবো? আল্লাহ সবাই তো সুন্দর হয়ে আপনার দাঁড়িয়ে আছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ বলে জিবরিল দেরি করো না, দেরি করো না, যাও যাও, যেটা পছন্দ হবে সেটাকে নবীর জন্য সাওয়ারি বানাও। জিবরিল আমিন একা করে খুঁজতে লাগলেন বাবা। তিনি দেখতেছেন ওই বোরাকের মধ্যে একটা বোরাক
মাথা নিচু করে বাবা চোখের পানি ঝরায় আর শুধু কেঁদে যায় আর চোখের পানি ঝরায়। জিবরিল আমিন সেই বোরাকের কাছে গেল, বোরাককে জিজ্ঞেস করছে, বোরাক তুমি কেন চোখের পানি ঝরাও বলো? কত বোরাক সুসজ্জিত ভাবে দাঁড়িয়ে আছে, তুমি কেন কান্না করে বলো? তোমার কি মনের বাসনা বলো? বোরাক বলছে, জিবরিল ওগো আল্লাহর ফেরেশতা, কত বোরাক আজকে জান্নাতে সবাই সুসজ্জিত ভাবে দাঁড়িয়ে আছে। ই বলছে আমি নবীকে নিয়ে যাব, ও বলছে আমি নবীকে মেরাজে নিয়ে যাব। জিবরিল এদের আমি আপনার আশা দেখে আকাঙ্ক্ষা দেখে আমার মনে হলো আমার নবীকে আমি সাওয়ারি করতে পারবো না, আমার নবীকে মনে হয় আমার নবীকে আমি মনে হয় পাবো না, কিন্তু আমার মনে বড় আশা আমার নবীকে নিয়ে যাব আল্লাহর দরবারে মিরাজে। আমি তাই নবীর মোহাম্মতে কাঁদি গো, আমি তাই চোখের পানি ঝরাই। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এই দৃশ্য দেখে বোরাককে বলছে, বোরাক কেঁদো না, কেঁদো না, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর দরবার থেকে আওয়াজ এলো, জিবরিল যেই বোরাকটা আমার নবীর জন্য কাঁদে রে, আমার রাসূলের জন্য কাঁদে, তার দেরি করো না, দেরি করো না, ওই বোরাকটা নিয়ে নাও, ওই বোরাকটাই চেপে আমার রাসূল আমার দিদারের উদ্দেশ্যে বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি বলছি বাবা, আল্লাহর নবী জন্য সেই বোরাকটা পছন্দ হয়ে গেল। বোরাকটা নিয়ে যাওয়ার পরে যখন আল্লাহর 70,000 ফেরেশতা ওই বোরাকের সঙ্গে নবীর দরবারে এলেন, নবী আছেন মক্কাতে উম্মে হানির বাড়িতে আরাম করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, এখন তো ঠান্ডা পার হয়ে গেল, এখন তো ঠান্ডা কম, এখন তো গরমের মৌসুম চলে আসলো বাবা। আমি আপনাদেরকে বলি এই জালসা যে আপনারা আজকে করেছেন ঠান্ডা তেমন নাই, আজকে গরমে একটু চলছে, কিন্তু আমি আপনাদেরকে বলি বেরাদার এই পবিত্র মাহফিলে চাই গরম হোক চাই ঠান্ডা হোক, আল্লাহর নবী যখন সাহাবাদের ডাকতেন, ও আমার সাহাবারা আমার দরবারে তোমরা হাজির হয়ে যাও। যে ঠান্ডার সময় কনকনে ঠান্ডা থাকতো, আল্লাহর নবীর সাহাবারা নবীর ডাক শুনে বাবা ওই ঠান্ডায় নবীর দরবারে হাজির দিত। যদি গরম থাকতো, নবী ডেকেছে, গরমে সাহাবারা ছুটতে ছুটতে নবীর কাছে হাজির হতো। আপনি কেমন নবীর গোলাম, আপনি কেমন নবীর উম্মত। আজকে ঠান্ডা নাই, গরম পড়েছে, একটা মহব্বতের সঙ্গে বাৎসরিক জালসা হচ্ছে, মুসলমানেরা নবীর ডাকে সাড়া দেয় না, আল্লাহর ডাকে সাড়া দেয় না, এরা পঞ্চরসের ডাকে সাড়া দেয়। বলেন ঠিক কিনা? এরা গান বাজনায় সাড়া দেবে, এরা ভালো কাজে সাড়া দেবে না, আর যদিও সাড়া দেবে কিছুক্ষণ পর বলে ভালো লাগে না, চলে যায়। আমার হুজুর বলতেছিলেন, হুজুর লোক চলে যাচ্ছে, মাওলানা জামিল বলছিলেন এবং আরো দু একজন আমার মাওলানা বলছে, হুজুর লোক চলে যাচ্ছে কেন? বলে তাতে প্রথম দিন কালকে শুনবে। হে মুসলমান, আজকে নবীর প্রোগ্রাম হচ্ছে, এখানে রাসূলের কথাবার্তা এখানে হচ্ছে, আজকে যে নেকিটা পাবেন কালকে কি পাবেন নাকি? বলেন, কালকে নেকিটা পাবেন না, কালকে কালকের নেকি পাবেন, আজকের নেকিটা আজকেই পাবেন, ঠিক কিনা বলেন? হে মুসলমান, নবীর মহব্বতে বসে থাকেন, রাসূলের ভালোবাসায় বসেন, আল্লাহর নিয়ামত এখনো বর্ষণ হবে। আমি বলতেছিলাম বাবারা, এবার আল্লাহর নবীকে নিয়ে আসার জন্য বোরাক নিয়ে মক্কা নগরে উম্মে হানির বাড়িতে হাজির হলেন। উম্মে হানির বাড়িতে এসে বাবা আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে। জিবরিল আমিন বোরাককে বাইরে রাখলেন, ফেরেশতারাও দাঁড়িয়ে আছে, কিন্তু জিবরিল আমিন আমার নবীর দরবারে প্রবেশ করেছে।
নবী যেই ঘরে আরাম করতেছে সেই ঘরে আরাম করতেছে, সেই ঘরে জিবরিল আমিন প্রবেশ করেছে। জিবরিল আমিন যখন ওই ঘরে ঢুকলো দেখতেছে জানো আল্লাহর রহমত গোটা ঘরে ছড়িয়ে আছে। কিতনা সুন্দর আকা কা, ভোজপুরি থেকে বলছি, ভোজপুরি বুঝেন জোরে বলেন। हाँ कितना सुंदर आका का ए दरबार लागेला, जोरे बोलो सुभान अल्लाह। कितना सुंदर आका का ए दरबार लागेला, कि जैसे तैबा नगर में जन्नत के बाजार लागेला, बाजार लागेला, कि जैसे तैबा नगर में जन्नत के बाजार लागेला, बाजार लागेला। कितना सुंदर आका का ए दरबार लागेला, कि जैसे तैबा नगर में जन्नत के बाजार लागेला, बाजार लागेला। नजदी छोड़ दे जा बरदस्ती, ये है सुन्नियों की बस्ती। नजदी छोड़ दे जा बरदस्ती, ये है सुन्नियों की बस्ती। यहाँ के सुन्नी आला हजरत के तलवार लागेला, तलवार लागेला। यहाँ के सुन्नी आला हजरत के तलवार लागेला, तलवार लागेला। कि जैसे तैबा नगर में जन्नत के बाजार लागेला, बाजार लागेला, जोरे बोलेन। हाजी जाने मोहतरम बिरादर, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলছেন আল্লাহ আমার নবী তো আরাম করতেছেন, আমার নবী তো আরাম করতেছেন, কি করে জাগাবো আল্লাহ গো, আমি নবীকে ডাকতে পারি না, আমার নবীকে আমি কি করে জাগাবো? আল্লাহ বলে জিবরিল তুমি তাড়াতাড়ি করে নিয়ে আসো আমার নবীকে, আমি আল্লাহ নবীর দিদারে আশায় অপেক্ষা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী গো, কেমন আমার হাবিব, কেমন আমার রাসূল, দেখেন আমরা সেই নবীর গোলাম, আমার আল্লাহ আমার নবীর জন্য অপেক্ষা করছে। হে বাবারা ভাইরা আমার মায়ের একটু বসেন, আপনাদের বক্তব্য হবে, একটু মা বোনেরা শান্ত হয়ে বসেন। আমি একটু মেরাজের কথা বলি। আমার নবীকে আল্লাহ কত ভালোবাসেন আর আমার নবী আমাদের কত ভালোবাসেন, এই দুইটা কথা বলবো। আল্লাহ নবীকে কত ভালোবাসেন, এত ভালোবাসেন যে আল্লাহ দিদারে নবীকে ডাকলেন। জোরে বলেন আল্লাহ এত ভালোবাসলেন, নবীকে এত ভালোবাসেন বাবা রে, আমার নবীকে আল্লাহ জান্নাতের মালিক ও মুখতার বানিয়ে দিয়েছে। বিরাদরান ইসলাম, আমার বিশ্ব নবী আরাম করতেছেন উম্মে হানির বাড়িতে, নিজের চাচাতো বোন উম্মে হানি আরাম করতেছেন। জিবরিল আমিন কি করবেন উপায় পায় না, কি করে নবীকে তুলবো, কি করে নবীকে ডাকবো। নবী যে আরাম করতেছেন, আল্লাহ বলে জিবরিল দেরি করো না, দেরি করো না, তুমি নবীর পায়ের দিকে যাও, নবীর পায়ের দিকে যাও, নবীর পায়ের দিকে গিয়ে নবীর পায়ের তলাতে তুমি চুমা দিয়ে দাও। তোমার নূরের ঠোঁট দুখানা যখন নবীর আপনার পায়ে পড়বে, ওই শীতল পাতে পড়বে, আমার নবী বেদার হয়ে যাবে, আমার নবী বেদার হয়ে যাবে। যাতে বেদার হওয়া, আল্লাহ রাসূল যখন বেদার হবে
আমার নবীকে তুমি তাড়াতাড়ি করে জমজম পানি দিয়ে গোসল করে উজু বানিয়ে আমার দরবারে নিয়ে আসবি। জিবরিল আমিন নবীর পায়ের দিকে এলেন, আর নবীর পা মুবারকে দুখানা নূরের ঠোঁট যখন নবীর শীতল পায়ে ঠেকিয়ে দিয়েছেন, আমার নবী বেদার হয়ে গেছে। নবী আমার সুবহ বেদার হয়েছে, আর বেদার হওয়ার পর জিবরিল আমিন বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ আপনাকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে আজকে আপনাকে আল্লাহর দিদারে ডেকেছে। আল্লাহ নবী তাড়াতাড়ি জমজম পানিতে গোসল করলেন, উজু বানালেন। উজু বানিয়ে রাসূল আমার জান্নাত থেকে জিবরিল আমিন জান্নাতি পোশাক এনেছিলেন, সে পোশাকটা পরছেন। রাসূল আমার পোশাক পরছেন বাবা, রাসূল আমার জান্নাতি পোশাক পরে দুলা সেজেছেন। এদিকে ৭০,০০০ ফেরেশতা সবাই নবীর জন্য অপেক্ষা করতেছে। আজকে নবী হবে দুলহা, আমরা ফেরেশতারা হব বরযাত্রী, নবীর সঙ্গে যাব। নবী হবে আজকে আল্লাহর হাবিব। আজকে আল্লাহর হাবিবকে আল্লাহ ডেকেছে, নবীর বন্ধু আল্লাহর বন্ধুকে আল্লাহ ডেকেছে। আমরা আজকে তিনার বরযাত্রী হব। ফেরেশতারা এত খুশি, এত আনন্দিত বাবা, যা কোনোদিন এত আনন্দ তারা উপভোগ করতে পারে নাই। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তাড়াতাড়ি কাপড়টা পরেন। নবী কাপড়টা পরলেন, বোরাক দাঁড়িয়ে আছে বাবা। আল্লাহর নবী আজকে খুশি না বেজার বলেন? খুশি না দুঃখিত? নবী আজকে খুশি কেন জানেন? আল্লাহর দিদার করতে যাবেন, আল্লাহর দিদারে যাবেন। বেরাদরান ইসলাম, আল্লাহর নবী তো খুশি হওয়ার কথা, কিন্তু না, জিবরিল আমিন তাকিয়ে দেখছেন আমার নবী শুধু চোখের পানি ফেলে যায়। আমার নবী কাঁদেন, আমার রাসূল কাঁদতেছেন, আর যেন কি বলতেছেন। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আনন্দের বিষয় আজকে এর আগে কোন নবী আল্লাহর দিদার পায় নাই, কোন পয়গম্বর আল্লাহর দিদার পায় নাই। আপনার কপাল ভালো, ভাগ্য ভালো গো নবী, আপনাকে আমার আল্লাহ হাবিব বলেছে, আপনাকে হাবিবুল্লাহ বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন যে কাঁদেন? আজকে আপনি হাসবেন, আপনি হাসতে হাসতে আল্লাহর দিদারে যাবেন, আপনি কান্না কেন করছেন বলেন? আল্লাহর নবী বলছে, জিবরিল আমি নবী জান্নাত দেখবো, আমি আল্লাহর দিদার করব, আমি আজকে জাহান্নাম দেখবো রে। কিন্তু আমার গুনাহগার উম্মতের কান্নায়, আমি গুনাহগার উম্মতের ব্যথায় আমি নবী চোখের পানি ঝরাই। আমার গুনাহগার উম্মতের কি হবে? এরা গুনাহতে জর্জরিত আছে রে, আমার উম্মতের কি হবে? উম্মতের মায়ায় নবী কান্দান যারে যার, উম্মতের মায়ায় নবী কান্দান যারে যার, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মতে গুনেহগার। জোরে বলেন, উম্মতের মায়ায় নবী কান্দান যারে যার, উম্মতের মায়ায় নবী কান্দান যারে যার, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মতে গুনেহগার, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মতে গুনেহগার। নূরের নবী মারহাবা, নূরের রাসূল মারহাবা, মারহাবা মারহাবা ও গো মারহাবা মারহাবা, নবীজি আমার মাফ করে দাও ও গো আল্লাহ উম্মতে গুনেহগার, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মতে গুনেহগার। উম্মতের মায়ায় নবী কান্দান যারে যার, উম্মতের মায়ায় নবী কান্দান যারে যার, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মতে গুনেহগার, মাফ করে দাও ও গো আল্লাহ উম্মতে গুনেহগার। বিরাদরান ইসলাম বাবারা, আমার নবী চোখের পানি ঝরায় উম্মতের জন্য। আল্লাহ উম্মতের আমার কি হবে? আমার উম্মতকে ক্ষমা না করলে আমি রাসূল মেরাজে যাব না।
হে নবীর গোলামেরা, হে নবীর উম্মতিরা, যেই নবী যেদিন পয়দা নবী যেদিন আবির্ভাব হলো, নবীর যেদিন আগমন ঘটলো, নবী আমার মায়ের কোল থেকে কান্না করতেছিলেন, রাব্বি হাবলি উম্মতি। বেরাদরান ইসলাম, নবী এখনো কাঁদেন, নবী মেরাজেও কাঁদলেন, নবী সিরাজেও কেঁদেছেন উম্মতের জন্য। নবী মেরাজে গেলেন তো আমাদের জন্য কেঁদেছেন। যদি ঈমান আপনার তাজা থাকে বাবা, মদিনায় যান, দেখবেন আমার নবী আমাদের জন্য মদিনাতেও কাঁদতেছে। হে মুসলমান বাবারা, শুধু নবী নয়, আমার নবীর বেটি ফাতেমা আমাদের জন্য কেঁদেছেন। বেরাদরান ইসলাম, একাদশ হিজরিতে যেদিন ফাতেমা ইন্তেকাল করবে, যেদিন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে, নবী আমার বলেছিল, ফাতেমা তুমি কেঁদো না রে বেটি, সকলকেই সবাইকে একদিন দুনিয়ার মায়া ছাড়তে হবে। যেদিন নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, তার পূর্বে আমার নবী ফাতেমাকে বলেছিল, ফাতেমা তুমি আমার জন্য কেঁদো না। ফাতেমা বলেছিল, আব্বা গো, আপনি চলে গেলে আমি কাকে আব্বা বলবো, আমি কাকে বাবা বলবো? আপনি যে আমার আব্বা, আপনি যে আমার সোনার আব্বা, নূরের আব্বা, নবীকে আপনি চলে গেলে আমি কাকে বাবা বলবো, কাকে আব্বা বলবো? আর তাই এই বলে ফাতেমা কাঁদতেছেন। আমার রাসূল বলেছিল, ফাতেমা রে, ও আমার বেটি, আমার মা, তুই চোখের পানি ফেলিস না। আমার রাসূল ফাতেমাকে আমেনা বলতেন, কখনো আমার ফাতেমাকে তোহরা বলতেন, জোহরা বলতেন। আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যেটা জানি আপনার মায়ের নাম হচ্ছে আমেনা, ঠিক কিনা বলেন? আপনার মায়ের নাম আমেনা, কিন্তু আপনি কেন আপনার বেটি ফাতেমাকে আমেনা বলছেন? কেন তোহরা বলছেন? কেন জোহরা বলছেন? কারণটাকে কেন আমেনা বলছেন বলেন? এবার সাহাবার উত্তরে নবী বললেন, ওরে আমার সাহাবীরা, আমার বয়স যখন ছিল 5 বছর, আমার মা দুনিয়া থেকে বিদায় নেয়। আমার বয়স যখন আব্বা মায়ের পেটে 2 মাস, আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নাই, মাকামে আব্বাই আরাম করছে। আমার বয়স যখন 5 বছর, আমি নানির বাড়িতে বেড়াতে যাই। আসার পথে আমার মা জননী আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে। আমি মার কোলে বেশি দিন লালিত পালিত হতে পারে নাই। ও আমার বন্ধুরা, যখন নবী মায়ের কথা বলতেন, টস টস করে চোখের পানিগুলো গড়ে এসে দাড়ি মুবারক রাখতো রে বাবা। আল্লাহর নবীর সাহাবারা নবীর কান্না দেখে সাহাবারাও চোখের পানি ঝরাতে। যার মা দুনিয়াতে নাই, তার মতো কপাল পোড়া কেউ নাই রে বাবা। যার দুনিয়াতে মা বাপ নাই রে, তার যেন আর কেউ নাই। আর যে মায়ের স্বামী নাই, আমার যেই বোনের স্বামী নাই, তার দুনিয়া যেন অন্ধকার, তার দুনিয়া অন্ধকার। যদি কোনো পুরুষ তার বাড়িতে ঢুকে, কখন কে কি বলে দিয়ে বলা যাবে না। ও মায়েরা, বোনেরা, আপনাদের মাথার তাজ আপনাদের স্বামী। স্বামীদেরকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। ও স্বামীরা, আপনাদের বিবিদেরকে ভালোবাসেন, বিবিদেরকে মহব্বত করেন, আল্লাহ আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই লাইনে হয়ে গেলাম বাবা, একটু লক্ষ্য করেন, আমার মূল বক্তব্য আমি ঠিক ঘুরে আসবো, একটু তাকান। আল্লাহর নবী বলেছিলেন, ফাতেমা কেঁদো না রে মা। তাই তো সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ফাতেমাকে আমেনা বলে ডাকেন? নবী আমার কেঁদে কেঁদে বলে, ও আমার সাহাবারা শোনো, আমার বয়স যখন 5 বছর ছিল, আমার মা ইন্তেকাল করে। মায়ের কোলে বেশি লালিত পালিত হয় নাই, কিন্তু শোনো, আমার কনিষ্ঠ কন্যা, আমার ছোট মেয়ে ফাতিমা যেদিন জন্ম হয়, আমি লক্ষ্য করলাম, আমার ফাতেমার দিকে তাকালাম, আমার ফাতিমার, আমার বেটির চেহারাখানা যেন আমার মায়ের মতো দেখতে হয়েছে।
আমার মায়ের মতো দেখতে হয়েছে। আমার যখন ফাতেমাকে দেখি রে, আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার যখন ফাতেমাকে লক্ষ্য করি, যখন তাকায়, আমার মায়ের চেহারা ভেসে আসে। তাই ফাতেমাকে আমি আমেনা বলে সম্বোধন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফাতেমা নবীর দরবারে দাঁড়িয়ে আছেন। নবী আর ইন্তেকাল করবেন, আর বেশিক্ষণ নবী নাই। ফাতেমা আব্বাকে জড়িয়ে বলে, আব্বা জান, আপনি যে আমার বাবা, আপনি যে আমার সব। বাবা আপনি চলে গেলে ফাতেমা কি করে থাকবে? ফাতেমা কাকে আব্বা বলবে? রাসূল বলেছিল, ফাতেমা গো তুমি কেঁদো না রে মা, কেঁদো না। আমার 180 দিন পরে, অর্থাৎ 6 মাস পরে বেটি তোমার ইন্তেকাল হবে। বেটি রে কাঁদিস না মা, আমি নবী যেদিন ইন্তেকাল করব তার 6 মাস পরে রে মা তুমি দুনিয়া থেকে বিদায় নেবে, তোমার সঙ্গে জান্নাতে দেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথা ফাতেমাকে বললেন, ফাতেমা বেটি, নবীর বেটি বাবা গো। যেন চোখের পানি বন্ধ হয়ে গেল। ফাতেমা যেন একটু শান্ত হলেন। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। বাবা আল্লাহ রাসূল আকাই নামদার মাদানিকে তাজদার শাহানশাহ জিবাকার নবিयों का सरदार नबी मुस्तफा जनाबे मोहम्मद रसूलुल्लाह সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন। বাবা ফাতেমা, আমার নবীর বেটি ফাতেমা কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু বেরাদার, আমার রাসূল আগে বলেছিল, ফাতেমা রে আমার ইন্তেকালের 180 দিন পর তোমার ইন্তেকাল হবে। মা কাঁদিস না মা, চোখের পানি ফেলিস না। বেরাদার আল ইসলাম যেদিন ফাতেমা ইন্তেকাল করে, যেদিন ইন্তেকাল করবেন, তার আগে উম্মে সালমা, নবীর স্ত্রী উম্মে সালমা উম্মাতুল মুমিনিন, এবং যদি আসমাকে ডেকে বলল, ওগো উম্মে সালমা, ওগো আমার আম্মে জান, আপনি তাড়াতাড়ি করে আমাকে একটা শ্বেত বস্ত্র, সাদা বস্ত্র দেন। ওই বস্ত্রটা দেওয়া হলো, আর পানি ঘরের মধ্যে তৈরি, আপনার পানি রেডি করা হলো। ও মায়েরা, আমার বোনের একটু তাকান, একটু লক্ষ্য করেন গো, যেদিন ফাতেমা ইন্তেকাল করবে, এই দেখো ওই পিছনে ছিল মোটরসাইকেলের পাশে, আজি জানে মোহতারাম বেরাদার সুবহানাল্লাহ। এদিকে তাকান, আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা পানি রেডি করলেন। একাদশ হিজরিতে, তেসরা রমজানে, রমজান মাসের 3 তারিখে আপনার বেরাদার ইসলাম ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে। ও মায়েরা বোনেরা, একটু ধৈর্য সহকারে শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। ফাতেমাতুজ জোহরা সবাইকে বললো, আমার জন্য কেউ চিন্তা করবেন না, আমার জন্য কেউ কাঁদবেন না। আমি ফাতেমা, আল্লাহর নবী যে বলেছিলেন 180 দিন পর ইন্তেকাল করব, আজকে সেই রাত্রিটা আলীকে সব বলে দেওয়া হয়েছে। নবীর জামাতাকে সব ফাতেমা বলে দিয়েছেন। হে বেরাদার, একটু শুনেন গো বাবা, আল্লাহর নবীর বেটি ফাতেমা পানি নিয়ে নিজের গোসল নিজে করে বাবা কাফন পরে তিনি ঘরের ভিতরে শুয়ে যাবেন। তার আগে বলল আসমাকে, ও আসমা, আমি যখন ঘরের মধ্যে শুয়ে যাব, বাইরে থেকে শিকল লাগিয়ে দিবে। বাইরে থেকে শিকলটা লাগিয়ে দিবে, কারণ ভিতর থেকে যদি লাগিয়ে দিই, কে খুলবে দরওয়াজা? আমি তো ফাতেমার থাকবো না, আমি চলে যাব আল্লাহর দরবারে, তোমরা বাইরে থেকে শিকল লাগিয়ে দাও। ও মায়েরা বোনেরা, ফাতেমা যখন এই কথা আসমাকে বললেন, বেরাদরান ইসলাম ফাতেমার কথা আমল করেছে। ফাতেমা গোসল করলেন ভিতরে। এবার আপনার গোসল করার পরে সাদা কাপড় নিজে পরিধান করে যখন শুয়ে পড়লেন বাবা, শুয়ে পড়ার পরে কিছুক্ষণ পর আপনার যখন দরওয়াজা খোলা হলো, যখন দরওয়াজা খোলা হলো, দেখা গেল ফাতেমা যেন চিরতরে বিদায় নিয়েছে। ফাতেমা দুনিয়ার বুকে
নাই, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাতেমা ইন্তেকাল করলো। ইমাম হাসান হুসাইন তখন নবীর রওজায় ছিল বাবা, নানার রওজায় তারা ছিল। যখন খবর পেয়েছে দুই ভাই ইমাম হাসান ও হুসাইন ছুটতে ছুটতে বাড়িতে এলো, দেখছে আপনার সবাই যে নিস্তব্ধ, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। বেরাদার ইমাম হাসান হুসাইন বলছে, কি ব্যাপার চুপচাপ কেন? কেন কোনো আওয়াজ নাই? আমার মা কোথায়? আমার জননী কোথায়? আমার মা ফাতেমা কোথায়? একটু বলো। বেরাদারান ইসলাম বাবারা সবাই দেখিয়ে দিল, তোমার মা যেন ওই ঘরে আরাম করতেছে। এই কথা বলা ইমাম হাসান হুসেন মায়ের কাছে গেল, মার কাছে গেল, মাকে বলে, মা গো একটু উঠো উঠো, ও জননী একটু ওঠো। মা আমি যে মা হাসান, মা আমি যে মা হুসাইন গো মা, আমরা তোমার দুই ছেলে, একটু কথা বলো। মা আমাদেরকে একবার আব্বা বলে ডাকো, মা গো আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। সবাই বলছে, উম্মে সালমা বলছে, আসবা বলছে, বাবা রে ওরে ইমাম হাসান হুসাইন আর মাকে ডাকলে মা কথা বলবে না, আর মাকে ডাকলে মা কথা বলবে না। তোমার মা চিরতরে বিদায় নিয়েছে, তোমার মার ইন্তেকাল হয়েছে রে বাবা, আর কথা হবে না। ইমাম হাসানও কাঁদে, ইমাম হুসাইনও কাঁদছে রে বাবা। কিন্তু বেরাদারান ইসলাম গোসল করে আপনার সাদা কাপড় পরে যখন আপনার শুয়ে গেলেন, তখন ফাতেমার চোখের আপনার কান্নার আওয়াজ আমি শুনতে পাই, আমি ফাতেমার কান্নার আওয়াজ শুনতে পাই। ফাতেমা শুধু কাঁদে আর বলে, আল্লাহ আমার গুনাহগার নবীর উম্মতকে মাফ করে দাও। শুধু এই আওয়াজটা ঘরের ভিতর থেকে আসমা শুনতে পেয়েছে, কারণ আসমার টেক লাগিয়েছিল ফাতেমার ঘরে, তাই আসমা শুনতে পেয়েছিলেন কি রাসূলের বেটি ফাতেমাতুজ জোহরা তিনি কাঁদছেন শুধুমাত্র আমাদের জন্য, আমাদের জন্য কাঁদছেন রে বাবা। এটা আসমা শুনতে পাই। আপনার সুবহানাল্লাহ ইন্তেকাল করলো, ইমাম হাসান হুসাইন কান্নায় ভেঙে পড়ল। যার মা দুনিয়াতে নাই, সব অন্ধকার। বাবারা ইমাম হাসান হুসাইনকে টেনে আনলো, বলে আর কাঁদিস না, কাঁদিস না, তোমার মার দুনিয়াতে নাই, বিদায় নিয়েছে। তোমার মাকে এখন কবরস্থ করা হবে। দুই ছেলেকে শান্ত আপনার করলো বাবা। বলুন যেই ঘরে মা চলে যায়, বাপ চলে যায়, ওদের কি অবস্থা হবে একবার চিন্তা করেন। আমি আপনাদেরকে বলি বাবা, এখানে অনেক গুণ আমার দাদা বাবা ভাই বোন আছেন, মা বোন আছেন বাবা। হয়তো কারো মা চলে গেছে, কারো বাবা চলে গেছে, দুনিয়াতে নাই, আর দুনিয়াতে বেঁচে নাই। আমি ওই ছেলেদেরকে বলি, আমি ওই ভাইদেরকে বলি, যাদের মা বাপ নাই, দুনিয়াতে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মায়ের রুহের শান্তির জন্য, মায়ের মঙ্গল কামনার্থে এমন কোন আল্লাহর বান্দা একজন আছেন, হুজুর আমি আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার মা বেঁচে নাই, আমি মায়ের রুহের শান্তির জন্য এই মাদ্রাসাতে 1000 টাকা দেব। এমন কোন আল্লাহর বান্দা আছেন, মা চলে গেছে, বাবা চলে গেছে, এই দেখেন সুবহানাল্লাহ, কি নাম জানেন? সুবহানাল্লাহ। দেখেন ইনার ভাই তুমি খেয়েছি, আমাদের হয়তো গ্রামে সম্পর্কে দুলাভাই হচ্ছে, আমার বাড়ির পাশে বাড়ি, আমার বাড়ি তো আরাজি কাশিমপুর, আমি থাকি তো মুর্শিদাবাদ। অনেক মানুষ চিনেন আবার চিনেন না, এমনি বক্তা জগতে চিনেন, সাধারণ চিনেন না। আমার সুবহানাল্লাহ, আমার দুলাভাই আজকে যার বাড়িতে গেলাম, সুবহানাল্লাহ, দরস্তুল্লাহ আমার ভাই দেখেন মা বাবার মহব্বতে এই জালসা 1000 টাকা দিয়ে ওয়াদা করলো। নারায়ে তাকবীর, আওয়াজ করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দরস্তুল্লাহ ভাই 1000 টাকা দাতা বলেন জিন্দাবাদ,
জোরে বলেন জিন্দাবাদ। যোগ্য বাপের যোগ্য বেটা দরজতুল্লাহ হয় এখানে আসিয়া আর 1000 টাকা দান করলেন মাদ্রাসা লাগিয়া। যে আশাতে যে কামনায় দরজতুল্লাহ আমার ভাই করিলেন দান, দানকে কবুল করো ও গো রহমান। আর দোয়া করি খোদা সকলে লাগিয়া, যারা এখনো দান দেয়নি আল্লাহ তাদেরকে দাও দান পাঠাইয়া। একজন হলো আরেকজন হবেন না, লোক তো অল্প। একজন আর বলেন হুজুর আমার মা চলে গেছে, বাবা চলে গেছে, আমি 1000 টাকা দেব, আমার মার জন্য দোয়া করবেন, একটু দোয়া করবো বাবারে। হয়তো কারো বাপ মা বেঁচে আছে, তাদের জন্য দেবেন। কি একজন আছেন? একটু হাতটা তুলে বলেন। আপনি আজকে নয়, কালকে নয়, আপনি 1 মাস পরে দেবেন। আল্লাহর নবীর একজন পিছনে 100 টাকা দিয়েছে, বাবা আমি 1000 টাকা দিয়েছি, একটু দেবেন। একজন কোন মা, আমার কোন বোন নবীর ভালোবাসায় 1000 টাকা আমি চেয়েছি। আমি আপনাদের বক্তব্য শোনাবো, রাসূলের সুবহানাল্লাহ জীবনে একটু শোনাবো, মেরাজের সম্পর্কে বলতেছি একটু বলবো। কিন্তু একজন কোন আর আমার ভাই, কোন দাদা, কোন বাবা, কোন চাচা আল্লাহ নবীর মহব্বতে 1000 টাকা একটু দেবে আছেন কেউ? সুবহানাল্লাহ। আব্দুল বাসিত সাহেব মাদ্রাসা সেক্রেটারি, কত যোগ্য মানুষ দেখেন। মাদ্রাসা সেক্রেটারি যেমন তোমার লোককে করা যায় না বাবা। যারা মাদ্রাসার সম্পর্কে বুঝেন তাদেরকে বেরাদার ইসলাম করা হয়। এই দেখেন মাদ্রাসা সেক্রেটারির মতো 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাদ্রাসা সেক্রেটারি মশাই 1000 টাকার দাতা, যোগ্য বাপের যোগ্য বেটা, আজ জালসাতে আসিয়া আর 1000 টাকা দান করলেন নিজের পরিবারের লাগিয়া। যে আশাতে যে কামনায় সেক্রেটারি সাহেব করিলেন দান, দানকে কবুল করো গো রহমান। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। দুজন হলো বাবা। আল্লাহ রাসূল বেজোরকে ভালোবাসতেন, আল্লাহ বেজোরকে ভালোবাসেন। একজন কোন আল্লাহর বান্দা একজন দেবেন না, উনি সেক্রেটারি দিলেন, কোন সহকারী সুবহানাল্লাহ আল্লাহর বান্দা সেক্রেটারি বা সভাপতি এই স্টেজ আছেন। এই দেখেন কি নাম, একটু আসেন বাবা আসেন। আর আমি জানি মানুষ সুবহানাল্লাহ জালসার সভাপতি, নারায়ে তাকবীর। সুবহান, কি হলো? ধসা লেগে গেছে, ভালো লাগছে না? আরে বলেন, শেষ করে দিব ইনশাআল্লাহ। এই দেখেন একটু দাঁড়ান বাবা। সুবহান, দিলদার। এই দেখেন সভাপতি সাহেব জালসার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দিলদার সাহেব মাদ্রাসার সভাপতি সাহেব বলেন জিন্দাবাদ। যোগ্য বাপের যোগ্য বেটা আর এখানে আসিয়া আর 1000 টাকা দিলদার সাহেব দান করলেন মাদ্রাসা লাগিয়া। ও গো আল্লাহ দয়াময় তুমি রহমান, মোদের দোয়া কবুল করো গো রহমান, আমিন। খয়রাত আলী খয়রাত করলেন। আব্বা নাই, আব্বা চলে গেছে বাবা, আর আব্বা ঘুরে আসবে না। যে মধুময়, যে মধুমাখা কথা আব্বা আর দুনিয়াতে নাই। খয়রুল সাহেবের আব্বা জান চলে গেছেন জানি না, আব্বা কবরে কি অবস্থায় পড়ে আছে। আল্লাহ আজকে তার আব্বার শান্তির জন্য রুহের 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার বাপকে ক্ষমা করে জান্নাতি করিও। যোগ্য বাপের যোগ্য বেটা খয়রত চাচা আর এখানে আসিয়া 1000 টাকা দান করলেন আব্বার লাগিয়া। যে আশাতে যে বাসনায় করিলেন দান, দানকে কবুল করো গো রহমান, আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। 4 জন হয়েছে, পাঞ্জাতন একজন দেন, আমি আর চাইবো না। পাঞ্জাতন আজ লোক নয়, চাইবো না, লাখ লাখ টাকা দেয় করে। সুবহানাল্লাহ, আজকে মুহাব্বত চাইছি, এটা মুহাব্বতের জন্য। একজন বলে বাবা পাঞ্জাতনের নামে, কারণ যত তুফান আসুক যদি পাঞ্জাতন আমাদের ঠিক থাকে, ধরতে যদি পারি পাঞ্জাতনকে আমরা বেরাদারান ইসলাম, তো কোনো চিন্তা থাকবে না। থাকবে বলেন? একজন কোন পাঞ্জাতনের ওসিলায়, পাক পাঞ্জাতনের ওসিলায় একজন কোন বাবা, কোন ভাই, কোন মা, কোন বোন 1000 টাকা দেবেন, 5টা হবে। যে দেবেন তার মুহাব্বতের গজলাই বলো পাঞ্জাতনের নামে 2 লাইন। একজন কোন বাবা, কোন মা, কোন বোন
ফাতেমাকে ভালোবাসেন, আমার নবীকে ভালোবাসেন। যেই ফাতেমাতুজ জোহরা আমাদের জন্য কেঁদেছেন, যেই ফাতেমা রোজে মাহশারে আমাদের জন্য কাঁদবেন, যে রাসূল আমাদের জন্য কাঁদবেন, সেই রাসূলের মহব্বত দিবেন না তো কার মহব্বতে দেবেন?